আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে আইয়া প্রথমে মানুষের ভিতরে আল্লাহর পরিচিতি দিয়া দিছেন যে আল্লাহরে চিনো, তোমার জীবনের মকসদ বুঝো, তোমার জীবনের উদ্দেশ্য বুঝো, এবং জীবন কিভাবে অতিবাহিত করতে লাগে, কিভাবে আল্লাহর গোলামি করতে লাগে, কিভাবে আল্লাহরে সন্তুষ্ট করতে হয় ওটা বুঝো। ওভাবে বুঝাইছেন, সাহাবা একরামর জমাত গড়িয়া উঠছে। সাহাবা একরামে নিজের জীবন বদলিছেন। হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত শৌখিন সাহাবী আসলা, ব্র্যান্ডেড কাপড় লাগাইতা, ডেইলি নয়া নয়া স্যুট বদলিতা, ব্র্যান্ডেড পারফিউম ইউজ করতা, দামি দামি পারফিউম ইউজ করতা। অত শৌখিন এক যুবক যখন আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের সান্নিধ্যে আইলা এবং আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের গোলামিরে কবুল করলা এবং তা না তো ঈমান আনলা, হযরতে মুসআব ইবনে উমাইরের অবস্থা পুরো 180 ডিগ্রি চেঞ্জ হয়ে গেল। হযরত মুসআব ইবনে উমাইর মদিনা মুনাওয়ারাত আগে গেলাগি, হুজুরের হিজরতের আগে আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসআব ইবনে উমাইরকে মদিনাত ফাটাইলা। যখন আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনাত হিজরত করিয়া গেলা আর মুসআব ইবনে উমাইর মুলাকাত আইলা, মুসআব ইবনে উমাইরের অবস্থা দেখিয়া আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের চৌকর পানি আই গেল। যে মুসআব ইবনে উমাইরে ব্র্যান্ডেড কাপড় ছাড়া ফিন্দিতা না, নয়া কাপড় ছাড়া ফিন্দিতা না, ব্র্যান্ডেড পারফিউম ছাড়া ইউজ করতা না, সব সময় দামি দামি পারফিউম ইউজ করতা, আইজ দিনের খাতিরে আল্লাহর গোলামি কবুল করিয়া আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি কবুল করিয়া দিনের মেহনতের কারণে নিজের সব কিছু কুরবান করে দিছই। ও মুসআব ইবনে উমাইরে যাই ব্র্যান্ডেড কাপড় ফিন্দিতা, আইজ তালিয়ালা কাপড় ফিন্দিতরা, সিড়া কাপড় ফিন্দিতরা। ওটা হইল পরিবর্তন। আমরা জানি যে যুগে আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম তশরিফ আনসলা, সেই যুগরে অন্ধকার যুগ হওয়া হইতো, জাহিলিয়তের যুগ হওয়া হইতো। আর এই জাহিলিয়তটা শুধু যে আরব সীমাবদ্ধ আসলো এইরকম নাই। এই জাহিলিয়তটা যেভাবে আরবও আসলো, ওভাবে পৃথিবীর বিভিন্ন প্রান্তে এই জাহিলিয়ত আসলো। অন্ধকার যুগ আসলো, ইলিটারেসি আসলো, কোন ধরনের শিক্ষা আসলো না, নৈতিকতা আসলো না, মরালিটি আসলো না, ইথিক্স আসলো না, মানবতা আসলো না, সভ্য হিসাবে জীবন অতিবাহিত করার কোনো রাস্তা আসলো না। পুরা বিশ্বব্যাপিয়া আপনারা যারা ইতিহাস অধ্যয়ন করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়িছেন, আমি সবরে কইমু সিরাত পড়িবা। সেই সময়ের প্রেক্ষাপট যদি আপনি দেখেন, আপনি পড়েন, দেখবা এমন একটা যুগ যেখানে মানবতা নাই, যেখানে দায়িত্ব জ্ঞান নাই, যেখানে দায়িত্ব বোধ নাই, যেখানে মানুষের ভিতরে নৈতিকতা নাই, মানুষের ভিতরে উত্তম চরিত্র নাই, মানুষ হিংস্র জন্তু মাত্র। এই অবস্থায় মানুষ গিয়া পৌঁছিল। সব ধরনের অপরাধ সমাজের মধ্যে প্রতিষ্ঠিত আসলো, জিনা আম আসলো, মদ পান করা আম আসলো, মানুষে উত্তরাধিকারী সম্পত্তি সঠিকভাবে বন্টন করতো না, করাপশন আসলো, দুর্নীতি আসলো, মাল অ্যাডমিনিস্ট্রেশন আসলো, গুড গভর্নেন্স আসলো না, শোষণ আসলো, এক্সপ্লয়টেশন আসলো, ওগুলো সমাজের মধ্যে আসলো। পরাধীনতা আসলো। সমাজও যারা সবল শ্রেণী, যারা ধনী, যারা প্রভাবশালী, এরা দরিদ্রের শোষণ করত, এরা দরিদ্রের উপরে অত্যাচার করত, এরা এক্সপ্লয়টেশন করত। সমাজের কিছু সংখ্যক মানুষ রিচ আসলো, ধনী আসলো, এরার কাছে বেশিরভাগ রিসোর্স আসলো, এবং ম্যাক্সিমাম মানুষ আপনার যারা বহু সংখ্যক মানুষ এরা এক্সপ্লয়েটেড আসলা, এরার কাছে তেমন রিসোর্স আসলো না, সম্পত্তি আসলো না। তো মোট কথা, সেই সময়ে কোনো একটা ব্যাপারে, পারিবারিক ক্ষেত্রে হোক, সামাজিক ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, নৈতিকতার ক্ষেত্রে হোক, আর ইবাদত এবং আকীদার ক্ষেত্রে হোক, মানুষের সঠিক জ্ঞান আসলো না, সঠিক রাস্তা মানুষে পাইছিল না, সমাজ বিশৃঙ্খল অবস্থায় আসলো। সেই যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমাজরে সুসংগঠিত সমাজ হিসাবে গঠন করার লাগিয়া এবং মানুষের প্রকৃত সভ্য মানুষ হিসাবে গড়িয়া দেওয়ার লাগিয়া আল্লাহ তাআলা কোরআনে পাক অবতরণ করছেন। আর এই কোরআনে পাকর যে প্রথম আয়াত অবতরণ করছেন, সেই প্রথম আয়াত হইল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যে তুমি পড়ো তোমার প্রতিপালকের নাম নিয়ে, যিনি সৃষ্টি করেছেন, আল্লাহর নাম লইয়া পড়ো। বিভিন্ন ধরনের
সমাজের মধ্যে করাপশন, দুর্নীতি, অপরাধ, উচিত আসলো প্রথমে তো তাওহীদের কথা কোয়া, প্রথমে শিরক তাকে নিষেধ করা, প্রথমে জিনা তাকে নিষেধ করা, মদ পান করা তাকে নিষেধ করা, ঝগড়া বিবাদ তাকে নিষেধ করা, হিংসা বিদ্বেষ তাকে নিষেধ করা। কিন্তু এই কোনোটা এইগুলা দিয়া আল্লাহ তাআলা প্রারম্ভ না করিয়া, সূচনা না করিয়া, ওয়াহির সূচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত দিয়া করছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমার প্রতিপালকের নাম নিয়ে পড়ো, যিনি সৃষ্টি করেছেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইশারা দিতরা, নির্দেশ দিতরা এই আয়াত দিয়া সমাজের মধ্যে যত অপরাধ, যত অনৈতিকতা, যত অমানবিকতা, যত অসভ্যতা, যত অত্যাচার, এই সবগুলা যদি নির্মূল করতে হয় এবং মানুষে তার স্রষ্টার লগে যদি পরিচিতি লাভ করতে হয়, একমাত্র রাস্তা হইল শিক্ষা অর্জন করা। যার কারণে সর্বপ্রথম এই আয়াত অবতরণ করা হয়েছে এবং শিক্ষার ব্যাপারে আপনার পূর্ণাঙ্গ অধিকার এবং অধিকার কিতা এটা ফরজ করা হয়েছে। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপরে জ্ঞান অর্জন করা ফরজ। এর আগে আমরা যদি বিভিন্ন সভ্যতার স্টাডি করি তাহলে দেখমু জ্ঞান অর্জন করাটা সমাজের কিছু লিমিটেড এবং কিছু রেস্ট্রিক্টেড মানুষে অর্জন করতে পারতা। একটা বড় ভেরি ফিউ, একটা লিমিটেড, যারা নিজরে আপার ক্লাস মনে করে, যারা নিজরে বর্ণ এবং জাত মনে করে, যারা নিজরে এক উচ্চ জাতি মনে করে, শুধু তারা মনে করতো যে জ্ঞান অর্জন করার ক্ষমতা শুধু আমাদের, আর কারো জ্ঞান অর্জন করার ক্ষমতা নেই। এই চিন্তাধারাটা পুরা বিশ্বব্যাপী আসলো, আরবের মধ্যে আসলো, আমরা দেশও আসলো, অন্যান্য বিভিন্ন এলাকার মধ্যে এই কনসেপ্ট আসলো যে জ্ঞানের ক্ষেত্রে আপনার ইউনিভার্সাল কোনো ধরনের চিন্তাধারা আসলো না। জ্ঞানের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেহেতু আল্লাহ তাআলা হইলা মানব জাতির স্রষ্টা, তাই সবকিছু সৃষ্টি করছেন, তিনি স্রষ্টা, তো তাই বলা বুঝ পাইতরা যে মানুষ সঠিক রাস্তায় চলতে হইলে মানুষের জ্ঞান লাগবো। যার কারণে আল্লাহ তাআলা ফরমাইছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আর এই পড়ার লগে এই কথা অ্যাড করা হয়েছে যে বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমার প্রতিপালকের নাম নিয়ে পড়ো। আপনার পড়াটা আল্লাহর লগে সম্পর্ক যুক্ত হইতো, এই কথা ইশারা করা হয়েছে। আপনার পড়াটা আল্লাহর লগে সম্পর্ক যুক্ত হইতো, আল্লাহরে ছাড়িয়া না। অর্থাৎ আপনার পড়ার দ্বারা আগে আল্লাহর চিন্তা, আগে আল্লাহ তাআলার পরিচিতি লাভ করতা, আগে নিজের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য আপনি বুঝতা, আপনার গন্তব্য আপনি চিন্তা, আপনার দায়িত্ব আপনি বুঝতা, তখন গিয়াও তো আপনি প্রকৃত মানুষ হইতে পারবা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা ইশারা করছেন যে প্রথমে আল্লাহ তাআলার চিন্তা আর আল্লাহ তাআলার পরিচিতির লাগি এই পুরা কোরআনে পাক। আমরা যাতে আল্লাহ তাআলার চিনতাম পারি, আল্লাহ তাআলার পরিচিতির লাগি সূরাতুল ফাতিহা, পুরা কোরআন, সূরাতুল ফাতিহার প্রত্যেক নামাজও ওয়াজিব করা হয়েছে, প্রত্যেক নামাজও পড়তে লাগে। এই সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ তাআলার সংক্ষিপ্ত পরিচিতি তুলিয়া ধরা হয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমগ্র প্রশংসা ও আল্লাহর, যিনি সমগ্র বিশ্বের প্রতিপালক। এই পুরা যে মহাবিশ্ব, এই ইউনিভার্স, এই গ্যালাক্সি, এই বিভিন্ন গ্রহ নক্ষত্র, এই সব কিছুর সৃষ্টিকর্তা একজন আল্লাহ রাব্বুল আলামিন। আর নট অনলি ক্রিয়েটর, তিনি শুধু সৃষ্টিকর্তা নন, সৃষ্টি করিয়া ব্যালেন্সড ওয়েতে মেনটেইন করিয়া সব কিছু লইয়া যাইতরা। আজকে এই পুরা মহাবিশ্বের মধ্যে আমরার যে পৃথিবী, এই পৃথিবীর মতো, এই পৃথিবী একটা ছোট একটা আপনার এন্টিটি, পৃথিবীর অস্তিত্বটা অত্যন্ত ছোট। এই পৃথিবীতে কি কয়েক হাজার গুণ বড় বড় গ্রহ আছে, নক্ষত্র আছে। এই মহাকাশে বড় বড় অ্যাস্টেরয়েড বিচরণ করছে, মেটেরয়েড বিচরণ করছে, পাহাড়ের টুকরা বড় বড় বিচরণ করছে। আর যদি একটা পাহাড়ের টুকরা যদি এই পৃথিবীর মধ্যে আইয়া ধাক্কা মারে, এই পৃথিবীর অস্তিত্ব রইত নাই। এত বড় বড় পাহাড়ের টুকরা, কিন্তু আজকে এত মিলিয়ন ইয়ার্স তাকিয়া
এই যে সোলার সিস্টেম এটা এক্সিস্ট করে এই পৃথিবীর মধ্যে আজকে কয়েক লক্ষ বছর তাকিয়া এই পৃথিবীর মধ্যে মানুষ বা এর আগ থাকি জিনজাত বা আরো অন্যান্য মখলুকাত এই পৃথিবীর মধ্যে বসবাস করডা আর পৃথিবীও কিয়ামতের আগ পর্যন্ত এইভাবে আছে খে এই সবগুলারে মেইনটেইন করিয়া লইয়া যায় কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন মহাবিশ্বে এত কিচ্ছু থাকা সত্ত্বেও একটা আরেকটার লগে ধাক্কা লাগে না প্রত্যেকটা গ্রহ নক্ষত্র অ্যাস্টেরয়েড মেটেরয়েড পাহাড়ের টুকরা এভরিথিং তার অরবিটের উপরে তার কক্ষপথে বিচরণ করছে একটা আরেকটার সামনে আইয়া মুখাপেক্ষী ওর না সেই জাত হইলা রব্বুল আলামিন সব কিছু ব্যালেন্সড ওয়েতে মেইনটেইন করিয়া লইয়া যাইতরা আমরা রে নিয়ামত দিতরা খানি দিতরা ফানি দিতরা আমরা রে যাই সৃষ্টি করছই আমরা রে দুনিয়া চলার রাস্তা দেখাইয়া দিছই আর সেই সঙ্গে তানারও পরিচিতি আর রহমান তাই অত্যন্ত দয়াবান তাই দয়া করইন মায়া করইন মানুষের ভুল হইলে এবং মানুষের ভিতরে যদি লজ্জা এবং অনুতপ্ত ভাব আয় মানুষরে ক্ষমা করিয়া দেন মানুষরে ফরর জন্ম তাই বিড়াল বানাইন না গরু বানাইন না ছাগল বানাইন না তাই দয়াবান তাই ক্ষমা করিয়া দেন যদি খেয়রর ভিতরে অনুতপ্ত ভাব আই হয় লজ্জা আই হয় রাহিম অত্যন্ত দয়ালু আর সেই সাথে আল্লাহ তাআলার আরেক সিফত বর্ণনা করটা মালিক ইয়াউমিদ্দিন যেখানে আমরা জীবনের গন্তব্যের দিকে ইশারা করাওর তাই হিসাবের দিনের মালিক এই আয়াত আল্লাহ তাআলার পরিচিতি দেওয়ার আমরার গন্তব্য বর্ণনা করাওর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাবের দিনের মালিক এতে বোঝা গেল আমরা দুনিয়াত শুধু এই 70 80 50 60 বছর অতিবাহিত করার লাগি আইছি না আমরা এই দুনিয়াতে আইছি এমন এক জীবন অতিবাহিত করতাম যে জীবনের হিসাব আমরার সৃষ্টিকর্তার কাছে গিয়া দিতে লাগবো অর্থাৎ আমরার এই জীবন বৃথা নাই আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা তুমি তাই মনে করনি যে আমি তোমার তান্ডে এমনিও সৃষ্টি করি লাইছি যে দুনিয়াতে আইলায় আর 50-60 বছর রইলায় পয়সা কামাইলায় চাকরি করলায় আর মন ইচ্ছা মতো চললায় আর বা বিজনেস করলায় বা যেটাও করবার করলায় আর দুনিয়াতে কি গেলায় কি তুমি তাই নখান মনে করছো নি যে আমি এমনিও তোমার তান্ডে বানাইছি ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন আর তুমি তাই আমার দিকে কিতা ঘুরিয়া আইতাই না নি ওলা তোমার তার লাগেনি যে আমার দিকে তুমি তাই ঘুরিয়া আইতাই নাই অর্থাৎ অবশ্যই আমার দিকে ঘুরিয়া আইবাই মালিক ইয়াউমিদ্দিন আর যেদিন ঘুরিয়া আইবাই সেই দিন সবকিছুর বিচার হইব সবকিছুর হিসাব হইব দুনিয়ার যত কাজ করছো সবকিছুর হিসাব হইব আর এই হিসাবের দিনর আধিপত্য থাকবো আল্লাহ তাআলার কাছে অন্য কেউ মুখ খোলার কোনো সাহস পাইতা নাই অন্য কেউ কোনো আবদার রাখার সাহস পাইতা নাই সবকিছু অটোমেটিক জাহির হয়ে যাইব মানুষে সবকিছু প্রকাশিত উন্মুক্ত পাইবা যে দুনিয়াত কিতা কিতা করছই মানুষে ওখান কইবা মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরা ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা এটা কোন ধরনের কিতাব যেখানে ছোট বড় কোনো কিছু ছাড়িয়া দেওয়া হইছে না ওয়াজাদু মা আমিলু হাদিরা এবং মানুষে যা দুনিয়ার মধ্যে করছে সবকিছু মানুষে উপস্থিত পাইব সেই দিন যেদিন আল্লাহ তাআলা ফরমাইতরা ওয়া নাদউ মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা আর যেদিন আমি ইনসাফর ফাল্লা কিয়ামতের দিন স্থাপন করমু অর্থাৎ সবার লগে ইনসাফ হইব খেয়রর লগে জুলম হইতো নাই ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা মিসকালা যাররা আল্লাহ তাআলা খেয়রর লগে রাইট দানার পরিমাণ জুলুম করতা নাই তো সেই দিন তোমাতান গন্তব্য তোমাতান আসল মকসদ তোমাতান উদ্দেশ্য সেই দিন সফল হওয়া এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা আমরা ইশারা করিয়া দিতরা আর প্রত্যেক নামাজও আমরা ও কথা রিমাইন্ড করিয়ার মালিক ইয়াউমিদ্দিন হিসাবের দিনের মালিক আল্লাহ অর্থাৎ আমরা আল্লাহর সামনে গিয়া হিসাব দিতাম এবং তানে সন্তুষ্ট করতাম ওটা হইল আমরার জীবনের উদ্দেশ্য
তো মানুষে যখন তার জীবনের মকসদ এবং উদ্দেশ্য বুঝবো তখনও মানুষ প্রকৃত মানুষ হইব। এবং এই মানুষে তার জীবনের মকসদ উদ্দেশ্য এটা কিভাবে বুঝবো? আল্লাহর সঙ্গে যখন পরিচিতি হইব। আর আল্লাহর পরিচিতি অর্জন করতে হইলে ইলম লাগবো, জ্ঞান লাগবো, ইকরা লাগবো। এরপরে সূরা ফাতিহার মধ্যে মানুষ এবং আল্লাহর সম্পর্ক বর্ণনা করা হর ইয়াকা না'বুদ ওয়া ইয়াকা নাস্তাঈন। একমাত্র আপনার আমরা গোলামি করি, একমাত্র আপনার ইবাদত করি, একমাত্র আপনার কাছে সাহায্য চাই। অর্থাৎ মানুষ এবং আল্লাহর সম্পর্ক, আল্লাহ হইলা মালিক এবং আমি হইলাম তার গোলাম। অর্থাৎ আমি এই কথাও ডিক্লেয়ারেশন দেইয়ার যে আমি আইছি দুনিয়াত আল্লাহর গোলামি করার লাগি। এই দুনিয়াত আমার আসল জীবন নাই, দুনিয়ার জীবন মকসদ নাই। দুনিয়ার মকসদ হইল আল্লাহর বন্দেগি, আল্লাহর গোলামি। আর আল্লাহর গোলামির মাধ্যমে সেই মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের মালিক, অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহরে রাজি করা যাইব। আর আল্লাহর গোলামি কিভাবে করতা? ও ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সঠিক রাস্তা দেখাও। আর ও সঠিক রাস্তার উত্তর কিতা? ও পুরা কোরআন, যালিকাল কিতাব লা রাইবা ফি। যাই হোক, এটা অন্য আলোচনা লম্বা হয়ে যাইব, আমি সেই দিকে যাইতাম না। তো আমি ওখানে কইতাম সাইয়ার ইলমের মধ্যে প্রথম ধাপ হইল আল্লাহর পরিচিতি। যখন আল্লাহর পরিচিতি হয়ে যাইব, আল্লাহরে চিনিলেইবা, তখন জীবনের মকসদ এবং উদ্দেশ্য বুঝবা। এবং যখন জীবনের মকসদ এবং উদ্দেশ্য বুঝবা, তখন আপনার জীবন সঠিক রাস্তায় অতিবাহিত হইব। আপনি দেখুন, জমানায় জাহিলিয়ত মানুষের চিন্তাধারা কিরকম আসলো। মানুষে কইতো ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া। আজকেও অনেকে মনে করে, আজকেও যারা আল্লাহর উপরে বিশ্বাস করে না, আজকেও যারা দিনের উপরে চলে না, তারা হয় মুখে কয়, নতুবা নিজের আমল দ্বারা কয়, নতুবা দিল থাকে ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া। আমরার জীবনটা ও জীবন যেখানে আমরা জীবিত আছি, যেখানে আমরা মরমু। ওয়ামা নাহনু বিমাবউসিন, আর আমরা রে আবার উঠানি ওই তো নাই। আজকেও মানুষে এইরকম চিন্তাধারা করে, আজকেও এইরকম চিন্তাধারা আলা মানুষ আসইন। আগেও আসলা, আগেও বেশি আসলা। জমানায় জাহিলিয়ত আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে আইয়াম প্রথমে মানুষের ভিতরে আল্লাহর পরিচিতি দিয়া দিছইন যে আল্লাহরে চিনো, তোমার জীবনের মকসদ বুঝো, তোমার জীবনের উদ্দেশ্য বুঝো, এবং জীবন কিভাবে অতিবাহিত করতে লাগে, কিভাবে আল্লাহর গোলামি করতে লাগে, কিভাবে আল্লাহরে সন্তুষ্ট করতে হয়, ওটা বুঝো। ওভাবে বুঝাইছইন। সাহাবা একরামর জমাত গড়িয়া উঠছে। সাহাবা একরামে নিজের জীবন বদলিছইন। হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত শৌখিন সাহাবী আসলা। ব্র্যান্ডেড কাপড় লাগাইতা, ডেইলি নয়া নয়া স্যুট বদলিতা, ব্র্যান্ডেড পারফিউম ইউজ করতা, দামি দামি পারফিউম ইউজ করতা। অত শৌখিন এক যুবক যখন আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের সান্নিধ্যে আইলা এবং আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের গোলামিরে কবুল করলা এবং তা না তো ঈমান আনলা, হযরতে মুসআব ইবনে উমাইরের অবস্থা পুরা 180 ডিগ্রি চেঞ্জ হয়ে গেল। হযরত মুসআব ইবনে উমাইর মদিনা মুনাওয়ারাত আগে গেলাগি, হুজুরের হিজরতের আগে আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে মুসআব ইবনে উমাইরকে মদিনাত ফাটাইলা। যখন আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনাত হিজরত করিয়া গেলা আর মুসআব ইবনে উমাইর মুলাকাত হইলা, মুসআব ইবনে উমাইরের অবস্থা দেখিয়া আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের চৌকর ফানি আই গেল। যে মুসআব ইবনে উমাইরে ব্র্যান্ডেড কাপড় ছাড়া ফিন্দিতা না, নয়া কাপড় ছাড়া ফিন্দিতা না, ব্র্যান্ডেড পারফিউম ছাড়া ইউজ করতা না, সব সময় দামি দামি পারফিউম ইউজ করতা। আইজ দিনের খাতিরে আল্লাহর গোলামি কবুল করিয়া আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি কবুল করিয়া দিনের মেহনতের কারণে নিজের সব কিছু কুরবান করে দিছইন। ও মুসআব ইবনে উমাইরে যাইন ব্র্যান্ডেড কাপড় ফিন্দিতা, আইজ তালিয়ালা কাপড় ফিন্দিতরা, সিড়া কাপড় ফিন্দিতরা। ওটা হইল পরিবর্তন। মানসিকতা চেঞ্জ হয়ে গেছে, দুনিয়ার প্রতি ন্যারেটিভস চেঞ্জ হয়ে গেছে। কোন জিনিসে চেঞ্জ করলো? সেই আল্লাহর পরিচিতি, যার কারণে প্রথমে খোয়া হইছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তুমি পড়ো আল্লাহর নাম নিয়া। অর্থাৎ আপনি তো জ্ঞান অর্জন করতা, আবু কিতা জ্ঞান অর্জন করতা খোয়া হইছে না, কিন্তু ওখান খোয়া হয়ে গেছে আল্লাহর নাম লইয়া পড়ো, ফইলা আল্লাহর পরিচিতি অর্জন করো।